সরস্বতী কথা। সরস্বতী পূজা কি ও কেন? কোনো হিন্দুকে যদি জিজ্ঞেস করা হয় যে দেবী সরস্বতী কে, বলবে জ্ঞানের দেবী, বিদ্যার দেবী। আর কোনো তথ্য তার কাছে নেই। এরপর হয়তো 2-4 জন হিন্দু বলবে যে সরস্বতী ব্রহ্মার স্ত্রী, কিন্তু প্রকৃত পক্ষে ব্রহ্মার স্ত্রী বলে কিছু নেই বা কিছু হয় না। তাহলে দেবী সরস্বতী কে? ব্রহ্মপুত্র বা ঈশ্বরের সৃষ্টিকারী রূপের নাম ব্রহ্মা, আর ব্রহ্মার নারী শক্তির নাম সরস্বতী। এর মানে হলো সরস্বতী ব্রহ্মা, আর ব্রহ্মা মানে পরম ব্রহ্ম বা ঈশ্বর, অর্থাৎ সরস্বতী পরমেশ্বর বা ঈশ্বর। অনেকেই সরস্বতীকে ছোট দেবী হিসেবে মনে করে। প্রকৃত পক্ষে দেব দেবীদের মধ্যে ছোট বা বড় বলে কিছুই নেই, সব দেব দেবী সমান। সুতরাং সরস্বতী ঈশ্বরেরই একটা রূপের নাম, এবং স্ত্রীলিঙ্গে স্বয়ং ঈশ্বরী রূপে সরস্বতী পরম ব্রহ্ম বা ঈশ্বর। সরস্বতীর গায়ের রং সাদা কেন? দেবী সরস্বতীর শুভ্রমূর্তি, নিষ্কলুষ চরিত্রের প্রতীক। এটা এই শিক্ষা দেয় যে প্রত্যেক ছেলে মেয়েকে হতে হবে নিষ্কলুষ নির্মল চরিত্রের অধিকারী। যে ছেলে মেয়ে বাল্যকাল থেকে নিজেকে নিষ্কলুষ রাখার চেষ্টা করবে, সে যে সারা জীবন তার সকল কর্ম ও চিন্তায় নিজেকে নিষ্কলুষ করতে পারবে, তাতে তো আর কোনো সন্দেহ নেই। সরস্বতীর সাথে রাজহাঁস থাকে কেন? রাজহাঁসের মধ্যে এমন ক্ষমতা আছে যে এক পায়ে থাকা জল মিশ্রিত দুধের থেকে সে শুধুমাত্র দুধ শুষে নিতে পারে। সরস্বতী যেহেতু শিক্ষার্থী সংশ্লিষ্ট পূজা, সেই প্রেক্ষাপটে এটা বলা যেতে পারে যে রাজহাঁসের এই তথ্য শিক্ষার্থীদেরকে এই শিক্ষা দেয় যে সমাজে ভালো মন্দ সব কিছুই থাকবে, তার মধ্যে থেকে তোমাদেরকে শুধু ভালোবাসার বা ভালোটুকু শুষে নিতে হবে। সরস্বতীর হাতে বীণা থাকে কেন? এর কারণ হচ্ছে হিন্দু ধর্ম হলো নাচ গান সমৃদ্ধ শিল্পকলার ধর্ম, যা সামাজিক বাস্তবতাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে। কারণ প্রত্যেক ছেলে মেয়ে কোনো না কোনো প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে। প্রকৃতির ধর্ম হিসেবে হিন্দু ধর্ম এই সামাজিক বাস্তবতাকে স্বীকার করে। এই কারণেই দেবী সরস্বতীর হাতের বীণা হচ্ছে সেই শিল্পকলার প্রতীক। আর এটা সুদীজন স্বীকৃত যে যারা নাচ গান, কবিতা লেখা বা নাট্যচর্চার মতো শিল্পকলার সাথে জড়িত, তারা সাধারণত কখনো মিথ্যাও বলে না। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ তো দূরের ব্যাপার। সরস্বতীর হাতে পুস্তক থাকে কেন? পুস্তক হলো জ্ঞানের ভাণ্ডার বা জ্ঞানের বাস হলো পুস্তকে। যেহেতু সরস্বতী হলো জ্ঞানের দেবী, তাই তার হাতে থাকে পুস্তক বা পূজায় পাঠ্যপুস্তক দিতে হয়।
পৃথিবীতে হিন্দুরাই একমাত্র জাতি যারা জ্ঞানার্জনের জন্য পূজা প্রার্থনা করে। সকলেই জয় সরস্বতী মাতা বলুন। সরস্বতীর 2 হাত না 4 হাত, এর মধ্যে সকলেই কিছু না কিছু সন্দেহে বিলিপ্ত থাকে। তাই আমি মাতা সরস্বতীর সকল তথ্য আজকে তুলে ধরলাম। বর্তমানে দেবী সরস্বতীকে 2 হাত বিশিষ্ট দেখা গেলেও দেবী সরস্বতীর মূল মূর্তি আসলে 4 হাত বিশিষ্ট। এরকম ছবি আপনারা অনেকে জায়গায় দেখে থাকতে পারেন। সরস্বতীর মূল থিমের সাথে এই 4 হাতই মানানসই। কারণ হলো পড়াশোনার পাশাপাশি কেউ যদি নাচ গান বা অন্য যে কোনো শিল্পকলায় এক্সপার্ট হতে চায়, তাকে 2 হাতের শক্তি বা ব্যস্ততা নিয়ে কাজ করলে চলবে না, তাকে 4 হাতের শক্তি ও ব্যস্ততা নিয়ে কাজ করতে হবে। সরস্বতীর আসন রাজহাঁস না পদ্মফুল? অনেকে কাঠামোতে দেখা যায় সরস্বতী দেবী হাঁসের ওপর বসে আছে, আবার কোনো কাঠামোয় দেখা যায় পদ্মফুলের ওপর। পদ্মফুলের ওপর সরস্বতীর আসনই সঠিক আসন। এর কারণ পূর্ণ প্রস্ফুটিতে পদ্মফুল হলো সফল ও সমৃদ্ধ জীবনের প্রতীক। সকলেই বীণাবাণী সরস্বতী মাতার জয় সকলেই বলুন। আজ আমি তুলে ধরলাম আপনাদের মাতা সরস্বতী কথা। ভুল ত্রুটি ছোট ভাই বা সন্তান হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ও আমাদের সনাতন ধর্মের বার্তাগুলো এমনই পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমরা আশাবাদী। তো প্রিয় কুরুক্ষেত্র পরিবারবাসী, আমরা সনাতন ধর্মের বার্তা পরিচালনায় প্রতিনিয়ত চেষ্টা করে থাকি আমাদের সনাতন ধর্মকে বা সনাতন ধর্মের সকল তথ্যগুলো তুলে ধরা। জানি না আমার এই বার্তায় আপনারা কতটুকু জ্ঞান অর্জন করলেন। আপনারা যদি জানা বা অজানা তথ্য আপনারা জেনে থাকেন, তবে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। ধন্যবাদ।